এই দেখুন আমার পিঠে হয়ে গেছে ভাজা। আপনারা এইভাবে ঘরে বানাবেন, বানিয়ে খাবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। ডালটা আমি এরমভাবে চমকে নিয়েছি। এর মধ্যে আমি দেবো, ওই ভাজা পিঠের মধ্যে দেবো এই যে আলু দিয়েছি, মিষ্টি আলু মানে রাঙা আলু দিয়েছি 250, আর এই যে এমনি আলু দিয়েছি, রান্নার আলু দিয়েছি দুটো এরম সাইজের, দুটো আমি ওই মিষ্টি আলু দিয়েছি, এই আলু দিয়েছি, আর 250 রাঙা আলু দিয়েছি, এরম 250 রাঙা আলু দিয়েছি। আর ডালটা আমি 150 গ্রাম ডাল দিয়েছি, আমি ভাজা পিঠে করবো। ডালটা ধুয়ে নিয়ে আসবো, দিয়ে এর সঙ্গে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে চালের গুঁড়ির সঙ্গে মাখবো। যে ভাজা পিঠের আলু, মিষ্টি রাঙা আলু আর এমনি আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এবার আমি ডালগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম জল সমেত। এটা সিদ্ধ হলে এটা নামাবো। আমি ঢাকা দিয়ে দেবো। আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, আপনারা আন্দাজ মতো নুন দেবেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু হলুদ দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। আমি এই আলুগুলো আবার এই গ্লাসে করে চটকে নেব। পুরো একদম আমি আলুগুলো এই গ্লাসে করে একদম নরম মতন করে নেব, যেন একটা আলু যেন দানা দানা না থাকে, নাহলে আমার পিঠে হবে না। এর মধ্যে আমি এখনও চিনি দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন আমি এরকমভাবে সব গলিয়ে নিয়েছি, আর দানা দানা নেই। এটা আপনারা মন করলে কড়াইয়ে করে মাখতে পারেন, আতালি করতে পারেন। আমার অত বড় কড়াই নেই, আমার কড়াটা ছোটো বলে সেই জন্য আমি থালায় ঢেলে করবো আতালিটা। এই ডালের মধ্যে কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি। আমার পুরটা রেডি আছে, নারকেলের পুর। এটা আমার মানে এর আগের দিনে পিঠা বানিয়েছিলাম, যে পুরটা আছে, তাই আমি পুরটা আজকে করব না। আমি খালি এইটা ভাজা পিঠাটাই করবো ওই নারকেলের পুর দিয়ে। এখন এবার আমি আতালি করব। এরকম হয়ে গেছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি অল্প করে। আপনারা রাঙা আলু খোলা ছাড়িয়ে টাড়িয়ে সিদ্ধ করবেন, প্রেসারে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। চালের গুঁড়ো নিয়েছি, আমি এইভাবেই মাখবো। সুজি দিয়েছি, আপনারা সুজি দেবেন অল্প কটা, আর একটু কর্নফ্লাওয়ার দেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এই দেখুন আমি এইভাবে মাখছি, খুব গরম। এটা করে যেরকমভাবে আটা মাখে সেরকমভাবে মাখবো আমি। এই দেখুন আমি এইভাবে মাখছি ডোটাকে। আমার এটা নারকেলের পুর, ভাজা পিঠেই দেবো। দেখুন আমি এইভাবে বিয়েটা করে নিয়েছি। আমি এবার পুর দেবো এর ভিতরে। এরকম করে আমি সবগুলো করে নেব। এরমভাবে শেপ দিয়েছি, আপনারা এরমভাবে করবেন। আবার দেখাচ্ছি আপনাদের। এরকম একটা ডো নিয়েছি, এরমভাবে এটাকে ইয়ে করে নেব। এবার এর ভিতরে আমি নারকেলের পুর দিচ্ছি। আর এই
নিচে হাতালি করা আছে। এরকম করে আমি সবগুলো করে নেব। এই দেখুন এইগুলো হয়েছে, এইগুলো এরকমভাবে বানিয়েছি। এবার এগুলো তেলে ভাজবো, একটা একটা করে তেলে ভাজবো এগুলো, চারটে চারটে করে হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ছাড়বো। একটু উল্টে দেবো পিঠেগুলো। উল্টে দিলাম এক পিঠ করে। এই দেখুন আটা করে উল্টে দিচ্ছি। পিঠেগুলো গ্যাস কমিয়ে ভেজেছি। আপনারা পিঠেগুলো গ্যাস কমিয়ে ভাজবেন, জোরে দেবেন না গ্যাসটা। এই দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। এই দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন আমি এই জায়গায় রাখছি। আমি এবার পরেরগুলো দিয়ে দেবো। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। কীভাবে উল্টাচ্ছি, একদম সম্পূর্ণ আলাদাভাবে আমি পিঠেগুলো বানিয়েছি, সম্পূর্ণ আলাদাভাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমার নারকেলের পুরটা আগে থেকে করে রেখেছিলাম। নারকেলের পুরটা করার সময় আমি দুধ দিয়েছিলাম, খেজুর গুড় দিয়ে করেছি, কচি নারকেলে। পরেরগুলো হয়ে গেছে, তুলে নেবো এগুলো। দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, নরম। এই দেখুন তুলতুল করছে। এইভাবে আপনারা বানাবেন পিঠে, ভাজা পিঠে হেবি সুন্দর হয়। এইভাবে বানাবেন ঘরে। এই দেখুন প্রত্যেকটা পিঠেই নরম হয়েছে। এই দেখুন এইভাবে বানাবেন। একেবারে অসাধারণ। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, মজমজ করছে পিঠেগুলো, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, দিয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন।